ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে পটুয়াখালীর উপকূলবর্তী অঞ্চলের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান। এসবের অনেকগুলোতেই বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। জেলা শিক্ষা বিভাগ প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 218টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করলেও সংস্কারের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। পটুয়াখালীর সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যালয়টির একমাত্র টিনের ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। 2 শতাধিক শিক্ষার্থীরা এই বিদ্যালয়টিতে পাঠদান কবে নাগাদ আবারও শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিক্ষার্থীরা বিদ্যালয় এসেও আবার মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের অনেক সমস্যা হচ্ছে যে খোলা মাঠে আমাদের ক্লাস করতে হইতেছে। তো আমরা চাই যাতে আমাদের ভবনটা খুব তাড়াতাড়ি ঠিক করা হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে এভাবেই পটুয়াখালীর উপকূলের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরামতের জন্য নেই কোনো বরাদ্দ। ফলে শিক্ষা কার্যক্রম শুরু করা, এমনকি বই পুস্তক সহ প্রতিষ্ঠানের নথিপত্র সংরক্ষণ করা নিয়েও সংকট তৈরি হয়েছে। অনেক স্টুডেন্ট এসে ওরা ফিরে যাচ্ছে, অভিভাবকরা ওদেরকে শ্রেণীকক্ষে আসতে দিচ্ছে না। আমরা কোনো সরকারি কোনো অনুদান বা এই পাই নাই। আমাদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আমরা পাশের প্রাইমারি স্কুলে আমরা আপাতত এখন শিক্ষা কার্যক্রম চালাইতেছি। জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের একটি তালিকা তৈরি করে শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। আরও তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আমাদের এই অফিসেও প্রতিষ্ঠান প্রধান এসে তাদের ক্ষয়ক্ষতির তথ্য আমাদেরকে দিয়েছে, ছবি সহ দিয়েছে। আমরা সেগুলি দেখেছি। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে কিভাবে পাঠদান কার্যক্রম চালু রাখা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথাও জানালেন তিনি। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।